অলোকদা, একটা বহু অপেক্ষার অবসান ঘটলো। ইস্টবেঙ্গল সমর্থকেরা একটু খুশি, স্বাভাবিকই ব্যাপার। ডার্বি জিতেছে, মোহনবাগানকে হারিয়েছে। আর যে ফুটবলটা ইস্টবেঙ্গল সমর্থকদের উপহার দিয়েছে সত্যিই প্রশংসনীয়। মোহনবাগানকে হয়তো দাঁড়াতেই দেয়নি গতকাল রাতে। তুমি ম্যাচটা কীভাবে দেখেছো? কাদেরকে নায়কের আসনে বসাচ্ছ, একটু যদি বিশ্লেষণ করো। অ্যাকচুয়ালি আমি কোচকে থ্যাঙ্কস দেবো, কারণ ইস্টবেঙ্গলের সবচেয়ে দুর্বল জায়গা ছিল ডিফেন্স। কালকে কিন্তু এই ডিফেন্স ইস্টবেঙ্গলের খুব ভালো করে। রাকিব তো কেউ ভাবতেই পারিনি যে এরকম পারফরমেন্স এবং লালচুঙ্গা নাকি ও ভালো খেলেছে। তারপরে ওই ছেলেটা ওই তোমার নতুন যে সিভিল, আর্জেন্টিনান স্টপার কেভিন সিভিল, একদম। ও তো টার্নিং পয়েন্ট, ও গোল লাইন সেভ করেছে একদমই খুব ভালো জায়গায় দুজনে, এবং আনোয়ারও ভালো খেলেছে, ডিফেন্সটা খুব ভালো খেলেছে। আক্ষরিক অর্থে আমি মোহনবাগান টিমকে কিন্তু আমার একদম ফিট লাগেনি। আমার মনে হচ্ছে টিমটা একদম আনফিট আছে এবং ততাধিক ভালো ফুটবল খেলেছে। এই ফুটবলটা কিন্তু ইস্টবেঙ্গল জনতা 5-6 বছর ধরে চাইছিল, একদম। সেই ফুটবলটা কিন্তু ইস্টবেঙ্গল খেলেছে। আমার মনে হয় এরপরে পেছন দিকে ফিরে তাকাবার জায়গা নেই, কারণ এরা যদি তোমার ইনজুরি না হয়, তাহলে কিন্তু তোমাকে বলছি ইস্টবেঙ্গল কিন্তু ডুরান্ড চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার, অন্যতম দাবিদার। এবং খুবই ভালো লাগছে, সবচেয়ে ভালো আনন্দ দিয়েছে যে বহুদিন বাদে ইস্টবেঙ্গল দর্শকরা মাঠ থেকে একটু হেসে উঠেছে, যেটা দরকার ছিল। কারণ ইস্টবেঙ্গল মোহনবাগান এতবার হারবে এটা কেউ ভাবতে পারে একদম। আর ইস্টবেঙ্গল দীর্ঘদিন ধরে খারাপ ফুটবল খেলছে। বহুদিন বাদে আমি কালকে পুরো খেলা দেখেছি, যেটা আমার খুব ভালো লেগেছে যে ইস্টবেঙ্গল খুব ভালো খেলেছে এবং রাকিব যে এত ভালো খেলে দেবে, এবং লিস্টন কোলাসও ফর্মের ধারে কাছে নেই, এবং তোমার পাসাং বলে যে ছেলেটাকে উইয়ে খেলিয়েছে সে কিন্তু কখনোই তোমার মানবীরের রিপ্লেসমেন্ট নয়। বাচ্চা ছেলে, আমি বলবো না, নিশ্চয়ই পরে পারবে, কিন্তু সব দিক দিয়ে কালকে কিন্তু মোহনবাগানকে টেক্কা মেরেছে ইস্টবেঙ্গল। কারণ বিশাল কায়েতকেও আমার খুব নড়বড়ে লেগেছে, কারণ পেনাল্টিটা যে জায়গা দিয়ে মেরেছে সেইখানে ও ফিট থাকলেও রিচ করে যেত একদম। কিন্তু তারপরেও হাত থেকে বল বেরিয়ে গেছিল দুবার তিনবার, যেটা বিশালের কাছে কেউ আশাই করিনি। কম্পারেটিভলি আমার ইস্টবেঙ্গল টিমকে অনেক বেশি ফিট মনে হয়েছে এবং দীর্ঘদিন বাদে একটা ভালো ফুটবল দর্শকদের উপহার দিয়েছে। হয়তো আরও একটা বিষয় রয়েছে, মোহনবাগান তুমি তো বললে যে হয়তো ফিটনেস সমস্যা রয়েছে। মোহনবাগানের যদি মানে একটা স্টার্টের দল, প্রচুর প্লেয়ার রয়েছে, কামিংস, দিমি, জেমি, যারা গত মরশুমের হিরো, ঠিক কী সমস্যাটা কালকে তোমার চোখে পড়েছে? যে ফিটনেস ছাড়াও কি কোচ ম্যাচ রিডিংয়ে কিছু ভুল করলেন, বা কি আবার মনে হয় টিম তোমার নামানো ভুল হয়েছে? কামিংসকে প্রথম থেকেই নামানো উচিত ছিল। কাদের খেলিয়েছে ভগবান জানে। এ তো তারপরে তো ওই যে ম্যাকলরেন্স নাকি ওর ধারে কাছে নেই, অত ভালো তাহলে খুঁজেই পাওয়া যায়নি, খুঁজেই পাওয়া যায়নি, এবং আপুইয়াও সেই জায়গায় ছিল না। এবং অভিষেক যে সুভাশিসের রিপ্লেসমেন্ট হিসেবে এসছে, সুভাশিস চোটের জন্য খেলতে পারছে না। কালকে অভিষেকেরও হয়তো অনেকটা লোড নিয়ে খেলছিল, কিছু কিছু জায়গায় ফাম্বলিং দেখা গেল, ভুল আছে। সুভাশিস থাকলে যে কি হতো কেউ জানে না, কিন্তু আশিস দায়ও খুব বাজে। দুই সাইড ব্যাকই মোহনবাগানের কালকে ভালো খেলতে পারিনি, এবং স্টপার টম অ্যালড্রেড ফাম্বলিং করছিল, খুব ফামে, যার জন্য বসিয়ে দিয়েছে এবং দিব্যেন্দুকে নামিয়েছে। টিম পুট করা অনেক ভুল হয়েছিল কোচ। জানি না উনি এসব কেউ মানবে না যে আমরা কম দিন প্র্যাকটিস করেছি, তোমাকে কে বারণ করেছিল প্র্যাকটিস করতে? তুমি কেন আগে এলে না? মোহনবাগান ইস্টবেঙ্গল হেরে গেলে সমালোচনা হবে, কিন্তু কালকে মোহনবাগানের যারা আশা করেছিল, গ্যালাক্সি অফ স্টার প্লেয়ার্স রয়েছে একদম, কিন্তু তার ধারে কাছে ইস্টবেঙ্গল কিন্তু দীর্ঘদিন বাদে আমার মনে হয় ইস্টবেঙ্গল এই টিমটা যদি চোট আঘাত না আসে, কারণ সিজনটা তো অনেক লং, সেইটা তাহলে কিন্তু এই ইস্টবেঙ্গল টিমের যে ফরেনাররা এসছে কালকে কিন্তু যাকেই স্টপারও সাকসেস হয়েছে, ও যে সময় গোল লাইন সেভ করেছে খেলা ঘুরিয়ে দিয়েছে, এবং হাফ লাইনে তোমার মিগুয়েল খুব ভালো ফুটবল খেলেছে।
সুতরাং এই টিমটা আমি আশাবাদী, এই টিমটা আমার মনে হয় এবার যদি ঠিক এই যে খেলা খেলেছে মোহনবাগান সেই খেলাটা যদি খেলতে পারে আমার মনে হয় কোনো টিমই বাধা হবে। হয়তো আরেকটা বিষয় রয়েছে, হামিদ দেখলাম শুরুতেই চোট পেয়ে উঠে গেল, তারপরে একটা সমালোচিত হচ্ছিল দিয়ামান্তাকস। বুঝতেই পারিনি ও কিরকম প্লেয়ার, কারণ ও তো 10-12 মিনিটের মধ্যেই ও চোট হয়ে চলে গেছে। ভগবান কালকে ইসমলের ও নেবে। হ্যাঁ, দিয়ামান্তাকস মানে সমালোচিত হচ্ছিল, কিন্তু কালকে নায়ক হলেন ডার্বি। কালকে গোল করে দিয়েছে পেনাল্টিতে, আবার যে গোলটা সেকেন্ড গোলটা করেছে সেটা ডিফ্লেক্ট গোল হয়েছে, কিন্তু ও একটা অক্সিজেন পেয়েছে, কারণ ওকে নিয়ে তো সমালোচনা ছিল, যার জন্য ওকে বসিয়েও রেখেছিল। একদমই। অস্কারের যখন মাঠ ছাড়ছিলেন টিম বাসে, সমর্থকদের একটা আবেগ উত্তেজনা দেখা গেল, বারবার অস্কার জার্সির দিকে দেখাচ্ছিলেন, মানে ইস্ট বেঙ্গলের লোগোর দিকে, যে আমি এখনও আছি। পুরো একদম মানে আলাদাই একটা মুহূর্ত, তোমরা এই মুহূর্ত হয়তো আগেও দেখে থাকবে। মানে এই অস্কারকে নিয়ে অলকা তোমার কি মতামত? এরকম দীর্ঘদিন ধরে এরকম দুরবস্থা তো ইস্ট বেঙ্গলে হয়নি একদমই। আর সেইখানে মোহনবাগান ইস্টবেঙ্গল দর্শকও ভাবতে পারিনি যে ইস্টবেঙ্গল টিমটা এরকম ভালো খেলবে। এবং কালকে একটা জিনিস সুবিধা হচ্ছে ইস্টবেঙ্গলের, যেটা যে এই নতুন প্লেয়ার ডার্বি ম্যাচে ভালো খেলে দিয়েছে, তো এরা কিন্তু একটা আত্মবিশ্বাস পেয়ে গেছে। আমি তোমায় বলছি, এটা কিন্তু অনেকটা ইস্টবেঙ্গল টিমকে এগিয়ে দেবে। সবচেয়ে বড় জিনিস টিমটাকে ফিট রাখা। এই টিমটা ফিট রাখলে আমার মনে হয় দীর্ঘ 8-10 বছর যে খরা গেছে সেই খরা কাটিয়ে টিম উঠতে পারে। একদম অলকদা, অসংখ্য ধন্যবাদ। আমাদেরও সেই দিকেই নজর থাকবে এখন।